কিছুদিন আগে আমার এক কলেজের বান্ধবীর দাদার রিসেপশনে নেমন্তন্ন ছিল। তো আজকে সেই রিসেপশনের মেনুটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমেই পাতে পড়ে গেছিল লেবু, সস আর ফিশ ফিঙ্গার। গরম গরম ফিশ ফিঙ্গার আর সস দিয়ে খাওয়ার পরেই চলে এসেছিল মশলা কুলচা আর চানা পনির। অনেক বিয়েবাড়িতে মশলা কুলচা খেয়েছি, কিন্তু এই মশলা কুলচাটার ভিতরে অ্যাকচুয়ালি মশলা ছিল আর খেতে দুর্দান্ত ছিল। তোমরা কোনো দিন এভাবে চানা মশলার উপরে লেবু চিপে মশলা কুলচা দিয়ে বা নান দিয়ে খেয়েছো কি না অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খেতে ভালোই লাগে। তো এরপরে চলে এসেছিলো সাদা ভাত, ঝুরঝুরে আলু ভাজা আর ভেজ ডাল। প্রত্যেক বিয়েবাড়িতে গিয়ে ভাবি এই ভেজ ডালটা স্কিপ করে দেব, কিন্তু আর স্কিপ করতে পারি না। ভেজ ডালটা খুবই ভালো ছিল, পনির, ফুলকপি আরও বিভিন্ন সবজি দিয়ে শীতের রাতে ভেজ ডাল আর আলু ভাজাটা দিয়ে খেতে সত্যিই খুবই ভালো লাগছিল। ব্যাস, এটা দিয়ে খাওয়ার পরেই চলে এসেছিল পমফ্রেট ঝাল। এর সঙ্গে আর সাদা ভাত নিইনি, শুধু মাছটাকেই এনজয় করেছিলাম। মাছটা খুবই টাটকা আর সুস্বাদু ছিল। মাছের পালা শেষ হতে না হতেই পাতে পড়ে গেছিল ঝুরঝুরে বাসন্তী পোলাও। আর পোলাও পাতে পড়ার পর মাটনকে কি কেউ আর আটকে রাখতে পারে? মাটন আর পোলাও পাতে পড়ার সাথে সাথে আমার হাতও ওর সুন্দর কাজটা শুরু করে দিল। সুন্দর করে শসা, পেঁয়াজ, মাটন আর পোলাও দিয়ে মুখে পুরে দিলাম। ব্যাস, খাওয়া শেষের পরে চলে এসেছিল চাটনি আর পাঁপড়। আর চাটনি পাঁপড় শেষ হতে না হতেই ছিল কালাকাঁদ আর লট চমচম। যেহেতু কোনো বিয়েবাড়িতে মিষ্টি খাই না, তাই এইবার একটু মিষ্টিটা ট্রাই করে দেখলাম। সত্যি এত কিছু খাওয়ার পর মিষ্টিটা খেতে আর ভালো লাগে না। আর শেষে বান্ধবীকে বাই বাই করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম।